तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते गए आदम के मुझे खुल्द तरी में, फरमाते गए आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के नगाहे गुनदा गाह नबाशी, शायद के नगाहे गुनदा गाह नबाशी। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট লাখ কোটি শুকর সুজুদ, যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে দিনই কিছু কথা বলার জন্য, শোনার জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দূরে সরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, বর্তমানে যে মাস চলছে জিলহজ মাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় হুকুম হজ এবং আরেকটা বড় হুকুম কোরবানি, দুইটি আদায় করার পরে আবারও সপ্তাহের একটা বড় দিনে, জুমার দিনে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কোরবানিতে বা হজে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হুকুম পালন করার জন্য বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দেয়। কোরবানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য আল্লাহর রাস্তায় পশু কোরবানির মাধ্যমে নিজেকে আত্মসমর্পণ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। তো কোরবানি পশু জবাই করার নাম হিসেবে কোরবানি না। যদি এই কোরবানি অথবা হজ একজন বান্দার মধ্যে পরিবর্তন আনতে পারে, তাহলে বোঝা যাবে ওই কোরবানি এবং হজটা সে করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আর যদি কোনো একটা কোরবানি হজ একজন আল্লাহর বান্দার মধ্যে, রাসূলের উম্মতের মধ্যে পরিবর্তন আনতে না পারে, তাহলে এর দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ওই ব্যক্তি কোরবানি দেয় নাই, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য হজে যায় নাই। যদি আল্লাহকে খুশি করার জন্যই হজে যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে যেভাবে হজ পালন করার কথা বলেছেন ওইভাবে হজ পালন করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতেন। আর যে ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, যে ব্যক্তির নামটা মুত্তাকিনদের খাতার মধ্যে, লিস্টের মধ্যে উঠে যায়, ওই ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না, ওই ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান নামাজ ত্যাগ করতে পারে না, ওই ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান যাকাত ছেড়ে দিতে পারে না, ওই ব্যক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল যা তোমাদেরকে এনে দিয়েছেন তাকে আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো।
যেই ব্যক্তির নামটা মুত্তাকিনদের খাতার মধ্যে উঠে যাবে, আল্লাহ ওয়ালাদের খাতার মধ্যে উঠে যাবে, আল্লাহর প্রেমিকদের খাতার মধ্যে উঠে যাবে, ওই ব্যক্তি তো আল্লাহ রাসূল যা এনে দিয়েছেন তাকে আঁকড়ে ধরবে, আর যার থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। এই জন্য কুরবানি দেওয়ার পরেই, হজ পালন করার পরেই যে আমি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম, আল্লাহর ইবাদতদার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, বিষয়টা এমন না। বরং আমরা সবসময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র বান্দার তাকওয়া, বান্দার ইখলাস, বান্দার একনিষ্ঠতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। যদি লৌকিকতা উদ্দেশ্য থাকে অথবা সম্পদের মধ্যে হারাম থাকে, তাহলে ওই কুরবানি তো আল্লাহ কবুল করবেন না, ওই হজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ধন সম্পদ, মাল যেটা আছে এটা হালাল হওয়া। আপনি আপনার কাছে আরেকজনে 1000 টাকা পাবে, কিন্তু আপনি তার টাকা, তার হক না আদায় করে আপনি হজ আদায় করতেছেন, আরেকজনের ক্ষেত করতেছেন, আপনি ক্ষেতের ভিতরে আরেকজনের লাইল ঠেলে দিয়ে, আরেকজনের আইল ঠেলে আপনি এখানে কোরবানি করতেছেন, হজে যাচ্ছেন। আপনার প্রতিবেশী গরিব অসহায়, তার উপর জুলুম নির্যাতন করে আপনি কোরবানি করতেছেন, তার উপর জুলুম নির্যাতন করে গরিব দুঃখীদের টাকা আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, সমাজের মধ্যে নিজের যে ধনাঢ্যতা আছে সেটার ক্ষমতা দেখিয়ে এতিমদের মাল আত্মসাৎ করে আপনি হজে যাচ্ছেন। আল্লাহর কসম, এই হজ কখনোই কবুল হবে না, এই কোরবানি কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার হক আদায় না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরবানি, হজ কোনটাই কবুল করবেন না। বান্দার কোরবানি কবুল হয়েছে নাকি হয় নাই, এটা বোঝার সুন্দর একটা আলামত আছে, অনেকগুলো আলামত। যার হজে যায়, হাজি যদি কোনো হজ থেকে আসার পরে তার হজে যাওয়ার আগের অবস্থা এবং পরবর্তী অবস্থা পরিবর্তন হয়ে যায়, তাহলে বুঝে যাবে তার হজ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। হজে যাওয়ার আগে হাজি নামাজ কাজা করতো, নামাজ পড়তো না। হজ থেকে আসার পরে যদি কোনো হাজি নামাজ পড়ে, মানুষের সাথে ভালো আচরণ করে, অন্যায়ভাবে মানুষের মাল ধন সম্পদ আত্মসাৎ না করে, তাহলে বোঝা যাবে তার হজ কবুল হয়েছে। হজ থেকে ফিরে আসার পরে যদি দোকানপাটের মধ্যে গীবত না করে, হজ থেকে ফিরে আসার পরে যদি কোনো রাস্তাঘাটের মধ্যে অন্যের সমালোচনা না করে, হজ থেকে ফিরে আসার পরে যদি কোনো নিজের কাছের মানুষ, দূরের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ, অন্যদেরকে নিয়ে যদি কোনো চগলখড়ি না করে, তাহলে বুঝে যাবে তার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কবুল করেছেন। যদি কোনো হজ থেকে আসার পরেও মানুষের মাল আত্মসাৎ করে, এতিমদের ধন সম্পদ আত্মসাৎ করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, যাকাত ঠিক মতো আদায় করে না, রাস্তাঘাটের মধ্যে বসে বসে আড্ডাবাজি করে, চগলখড়ি করে, পরনিন্দা করে, গীবত করে, তাহলে আপনি 99% নিশ্চিত থাকতে পারেন তা এই অধম নালায়েক নাখান্দা বেশরম বেহায়ার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। যে ব্যক্তি কুরবানি করেছে, কুরবানি করার পরে যদি তার আগের অবস্থা পরের অবস্থা পরিবর্তন হয়, কুরবানি করার আগে বেনামাজি ছিল, নামাজ পড়তো না, কুরবানি করার পরে মসজিদের মধ্যে নামাজ পড়ে, কুরবানি করার আগে দোকানপাটের মধ্যে বসে পরনিন্দা করতো, চুগলখড়ি করতো, গীবত গাইতো, অশ্লীল ভাষায় গালিগালাজ করতো, কুরবানি করার পরে যদি কোনো নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, রাস্তাঘাটের মধ্যে বসে চুগলখড়ি করে না, রাস্তাঘাটের মধ্যে বসে গীবত করে না, রাস্তাঘাটের মধ্যে বসে অন্যের দোষ তালাশ করে না, রাস্তাঘাটের মধ্যে বসে এক ভাই অপর ভাইয়ের গীবত করে না, পরনিন্দা করে না, তাহলে বুঝে যাবে ওই ব্যক্তির কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কবুল করেছেন। যদি কোনো কুরবানি করার পরে নামাজের মধ্যে না পাওয়া যায়, মসজিদের মধ্যে না পাওয়া যায়, জামাতের মধ্যে না পাওয়া যায়, আরেকজনের রাস্তাঘাটের মধ্যে বসে আরেকজনের পরনিন্দা করে, চগলখড়ি করে, গীবত করে, দোকানপাটের মধ্যে বসে আরেকজনের গীবত করে, চগলখড়ি করে, আরেক ভাইকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়,
আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, তাই সে নিজের ক্ষমতা দেখিয়ে এলাকার এতিম অসহায় গরিব যারা আছে তাদের সম্পদকে আত্মসাৎ করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। ওই ব্যক্তির নিয়ত খালেস ছিল না। ওই ব্যক্তির সাথে যারা কোরবানি দিয়েছে তারাও সন্দেহে থাকতে হবে যে হয়তো তার কোরবানি কবুল না হওয়ার কারণে আমার কোরবানি কবুল হয় নাই। আশ্চর্যের বিষয়, কোরবানির আগে যতগুলো মুসল্লি হয়তো কোরবানির পরে এতগুলো মুসল্লি, আমি তো 99% নিশ্চিত দিয়ে বলতে পারবো যারা মসজিদে আসে তাদের কোরবানি কবুল হয় নাই। এই সমাজের মধ্যে কোরবানি তো অনেকজন দিছে, গরু তো তবে আমি অনেকগুলো করছি। যারা নামাজের মধ্যে আসে নাই, দোকানপাটের মধ্যে বসে পরনিন্দা করে, গীবত করে, চগলখড়ি করে, 99% নিশ্চিত তাদের কোরবানি কবুল হয় নাই। তাদের কোরবানি কবুল হয় নাই। তারা নিজেকে কোরবানি দাতা দাবি করতে পারে না, কখনো পারে না। কোন শরমে, কোন মুখে তারা নিজেদেরকে কোরবানি দাতা দাবি করবে? নামাজ ফরজ বিধান, কোরবানি ওয়াজিব। আরে বেশরম, বেহায়া, নির্লজ্জ, নালায়েক, কোরবানি ওয়াজিব বিধান পালন করার জন্য 1000 টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে মানুষকে দেখানোর জন্য কোরবানি দাও, আর নামাজ ফরজ বিধান টুকা বেটা নামাজের মধ্যে পাওয়া যায় না। বেশরম, বেয়াদব বেটা, কত বড় বেহায়া, নামাজের মধ্যে, মসজিদে নামাজের মধ্যে থেকে পাওয়া যায় না। এত বড় নালায়েক, নাখান্দা। এই জন্য যারা কোরবানি দেওয়ার পরে মসজিদের মধ্যে আসে না, বুঝতে হবে তাদের কোরবানি আল্লাহ কবুল করে নাই। যারা কোরবানি দেওয়ার পরে দোকানপাটের মধ্যে গীবত করে আরেকজনের নামে, বুঝতে হবে তাদের কোরবানি কবুল করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা কোরবানি দেওয়ার পরে রাস্তাঘাটের বসে বসে চগলখড়ি করে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করেন নাই। যারা কোরবানি দেওয়ার পরেও আরেকজনের মাল অন্যায়ভাবে জুলুম করে আরেকজনের মাল আত্মসাৎ করে, বুঝতে হবে ওই নালায়েক, নাখান্দা, কপাল করার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। এই জন্য লোক দেখানো আমল বাদ দিয়া যদি কোনো সত্যিকারের আমল কেউ করতে পারে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছে। এছাড়া এই কথা বোঝার উপায় নাই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরবানি দিয়েছি। কমপক্ষে মানুষদেরকে লজ্জা দিবে, লজ্জা থেকে বাঁচার জন্য হয়তো বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছি। বলে না মানুষের? বলেনি? লোক লজ্জা থেকে বাঁচার জন্য বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছি। অথচ বাড়ির মধ্যে গিয়ে একটা গরু কিনলাম, ঠকলাম, জিতলাম না। অতএব আমার বোঝানোর উদ্দেশ্য হলো কুরবানি ওয়াজিব বিধান, নামাজ ফরজ বিধান, কুরবানি ওয়াজিব বিধান, হজ ফরজ বিধান, কুরবানি ওয়াজিব, যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান। কুরবানি করার পরে যদি যাকে দেখবেন নামাজে আসতেছে না, বুঝবেন তার কুরবানি কবুল হয় না। কুরবানি করার পরে যাকে দেখবেন মসজিদে আসতেছে না, বুঝবেন তার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি দেওয়ার উদ্দেশ্য ছিল না। কুরবানি দেওয়ার পরে যদি কোনো মসজিদে না আসে, নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়ে, তাহলে বুঝবেন তার অন্তরের মধ্যে ছিল লোক দেখানো, তার অন্তরের মধ্যে ছিল লৌকিকতা, তার অন্তরের মধ্যে ছিল আমার জামার বাইরে মানুষে আমাকে কোরবানি দাতা বলবে, তার অন্তরের মধ্যে ছিল সমাজের মানুষ আমাকে কোরবানি দাতা বলবে। হজ পালন করার পরে যাকে মসজিদ দেখবেন না 5 ওয়াক্ত, হজ পালন করার পরে যাকে দেখবেন রাস্তাঘাটের মধ্যে চুগলখড়ি করতেছে, গীবত করতেছে, অন্যের পরনিন্দা করতেছে, তাহলে বুঝবেন তার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। কারণ হজ্জে মাবরুর কাকে বলে? সবচেয়ে উত্তম হজ হলো হজ্জুল মাবরুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুর সম্পর্কে বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া হজ্জে মাবরুরের অন্য কোনো প্রতিদান নাই। হজ্জে মাবরুর যার কপালে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। হজ্জে মাবরুরের বৈশিষ্ট্য কি? হজ্জে মাবরুরের বৈশিষ্ট্য, হজ্জে মাবরুর হয়েছে এটা বোঝা যাবে যদি কোনো তার আগের আমল আর পরবর্তীতে আমলের মধ্যে পার্থক্য বোঝা যায়। আগে মানুষের টাকা খাইতো, পরে খায় না। আগে অন্যায় কাজ করতো, আল্লাহর হুকুম বিধান মেনে চলতো না, পরবর্তীতে মেনে চলে, তাহলে বোঝা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কপালের মধ্যে হজ্জে মাবরুর লিখেছেন, বিদায় ওই ব্যক্তি আগের আমল পরবর্তী আমল পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 21 পারার মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের চোখের সামনে ভাষা, চোখের সামনে দেখতেছি নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে না হতে আরেকজনের জীবন দেয়, মসজিদ থেকে বের হতে না হতে আরেকজনের চুগলখড়ি করে,
মসজিদ থেকে বের হতে না হতে কিভাবে আরেকজনের ধন সম্পদ অন্যায়ভাবে লুটতরাজ করা যায় সে চিন্তা করে, মসজিদ থেকে বের হতে সুদের হিসাব করে, মসজিদ থেকে বের হতে ঘোষের হিসাব করে, মসজিদ থেকে বের হতে কিভাবে আরেকজনকে কষ্ট দেওয়া যায়, প্রতিবেশীর ধন সম্পদ আত্মসাৎ করা যায় সে চিন্তা করে। আছে না এমন আমাদের সমাজে? নাই? আছে। এখন আমাদের সমাজে আছে। এখন আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবেন, কিন্তু আমরা দেখতেছি নামাজ পড়ার পরেও বান্দা খারাপ কাজে জড়িত। এখন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। এর দ্বারা বোঝা যায় বান্দার আমল, বান্দার খুশু নামাজের মধ্যে যে একাগ্র চিত্তে নামাজ পড়তে হয়, সে একাগ্রতা তার নামাজের মধ্যে ছিল না। যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এক মনে একাগ্র চিত্তে সে যদি নামাজ পড়তো, তাহলে অবশ্যই ওই নামাজটাকে সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখতো। কিন্তু তার মনের মধ্যে একটা ঘটনা আছে। এক ব্যক্তি একবার ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে এক লোক বলতেছে, হুজুর আপনার নামাজ 3 রাকাত হয়েছে। সব মুসলিমরা বলতেছে, হুজুর বলতেছে না 4 রাকাত হয়েছে। ওই ব্যক্তি বলতেছে না আপনার নামাজ 3 রাকাত হয়েছে। তো এখন দাবি যেহেতু করতেছে, তার পক্ষে প্রমাণ লাগবে না। সবাই জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি যে বলতেছো নামাজ 3 রাকাত হয়েছে, তার প্রমাণটা কি, তার দলিলটা কি? ওই ব্যক্তি বলতেছে, আরে আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব শেষ করি। 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব আমি শেষ করি। আজকে 4 রাকাত নামাজে আমি 3টা দোকানের হিসাব শেষ করছি। আল্লাহ বুঝে দিতে আছে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। এ হলো আমাদের মুসলিমদের অবস্থা। নামাজের মধ্যে আইসা ওই কি করছে, ওই আকাম কুকাম করে আসছে, নামাজে আসার আগেও গীবত করে আসে, নামাজে গিয়ে আবার কোথায় ফিরিঙ্গি লাগাইতে পারবে, কোথায় গন্ডগোল লাগাইতে পারবে চিন্তা করে এটা, যে আমি নামাজ থেকে গিয়ে ওখানে একজনের জমি আত্মসাৎ করবো, ধন সম্পদ শেষ করবো, সুদের কাছে কারবার করবো, ঘুষ খাবো, আরেকজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগাই দিব, নামাজের মধ্যে এসে চিন্তা করে। এই জন্য আমাদের সমাজের মধ্যে মুসলমান কাকে বলে, মুসলমানটা কাকে বলে? আমরা মনে করছি আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাদের ঘরে হয়েছে আমি মুসলমান। আমাদের সমাজের অনেকের চালচরণ দেখলে, চলাফেরা দেখলে এটা বুঝে যায় যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাদের ঘরে হয়েছে আমিও মুসলমান। এটাকে মুসলমান বলে না, এটাকে বলে নামকে হচ্ছে মুসলমান। মুসলমান 2 প্রকার, একটা নামে মুসলমান, একটা কামে মুসলমান। নামে মুসলমান অনেক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, শেষ জামানায় মুমিন মুসলমানদের সংখ্যা কমে যাবে, কিন্তু আমরা দেখতেছি মুসলমানের সংখ্যা বাড়তেছে। হাদিসের শারহীগণ হাদিসের ব্যাখ্যা কি করছেন? ব্যাখ্যা করছেন নামে তো অনেক মুসলমান থাকবে, কিন্তু প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত মুসলমান খুব কম সংখ্যক থাকবে। এর জন্যই তো আজকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললে আমাদের গায়ে লাগে না, আল্লাহর বিরুদ্ধে বললে আমাদের গায়ে লাগে না, কোরআনের বিরুদ্ধে বললে আমাদের গায়ে লাগে না, ইসলামকে নিয়ে কটু কথা বললে আমাদের গায়ে লাগে না, ইসলামের ফরজ বিধান নামাজকে নিয়ে বললে আমাদের গায়ে লাগে না, আযানকে নিয়ে কটু কথা বললে আমাদের গায়ে লাগে না, কুরবানি নিয়ে কথা বললে আমাদের গায়ে লাগে না। কেন? কারণ আমাদের অন্তর যেটা আছে সেটা বোঝা গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো প্রত্যেকে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি গোশতের টুকরা ঠিক হয়ে যায় পুরা শরীর ঠিক হয়ে যাবে। ওই যা ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি গোশতের টুকরা নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যাবে। রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরা হলো অন্তর। যদি মানুষের অন্তর ঠিক থাকে, সে সত্যকে সত্য মনে করবে, হালালকে হালাল মনে করবে, অপরাধকে অপরাধ মনে করবে, খারাপকে খারাপ মনে করবে, মন্দকে মন্দ ভাববে, সৎকে সৎ ভাববে। কিন্তু যদি কোনো তার অন্তর নষ্ট হয়ে যায়, সে অসৎকে অসৎ মনে করবে না, মন্দকে মন্দ ভাববে না, খারাপ লোককে খারাপ মনে করবে না, যারা জিনা করে তাদেরকে জিনাকার মনে করবে না। কিন্তু আজকে আমাদের অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সামনে খারাপ কাজ করতেছে আমরা বাধা দিতেছি না, আমাদের সামনে মন্দ কাজ করতেছে আমরা বাধা দিতেছি না, আমাদের সামনে অশ্লীল কাজ করতেছে আমরা বাধা দিতেছি না। আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকার, যে ব্যক্তি নাকি কাউকে খারাপ কাজ করতে দেখো, অশ্লীল কাজ করতে দেখো, অসৎ কাজ করতে দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তাকে তোমরা হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি কোনো তাকে হাত দ্বারা বাধা দিতে না পারো, যদি তোমরা সক্ষম না হও যে আমি যদি তাকে হাত দ্বারা বাধা দিই তাহলে সে আমার উপর চড়াও হবে, সে আমার উপর আক্রমণ করতে পারে, সে ক্ষমতাসীন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, তাকে জবান দ্বারা বাধা দাও, জবান দ্বারা নিষেধ করো। ভাই এই কাজটি ইসলাম শরীয়ত মতে না, শরীয়ত সমর্থন করে না, শরীয়ত এটাকে খারাপ মনে করে। জবান দ্বারা বাধা দাও। যদি কোনো জবান দ্বারাও বাধা দিতে না পারো, ফালিয়ুগাইয়িরহু বিকলবি, তাকে অন্তর দ্বারা ঘৃণা করো, অন্তর দ্বারা ঘৃণা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। কিন্তু আমাদের মাঝে কয়জন লোক আছে আমার সামনে খারাপ কাজ করতেছে, এটাকে খারাপ মনে করি। এমন লোক আছে খারাপ কাজ করতেছে, পাশ কাটিয়ে চলে যায়, এটাকে বাধা দিব, খারাপ মনে করবো। এমন সমাজ আমাদের থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য যদি কোনো কারো অন্তরের মধ্যে খারাপ কাজ করার পরে খারাপ মনে না হয়, বুঝতে হবে তার ঈমানের কোঠা একবারে শূন্য, তার ঈমানের কোঠা একবারে শূন্য। এই জন্য খারাপ কাজকে খারাপ বলতে শিখা, ভালো কাজকে ভালো বলতে শিখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কেন বানানো হয়েছে? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। তিনটা কাজ করবা, তিনটা কাজ যদি করতে পারো তাহলে তোমরা আশরাফুল মাখলুকাত দাবি করার যোগ্য। যদি তিনটা কাজ না করতে পারো তোমরা আশরাফুল মাখলুকাত দাবি করার যোগ্য না। তিনটা কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান রাখো। যদি তিনটা কাজ করতে পারো তাহলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আর যদি কোনো আল্লাহর নাফরমানি করো, রাসূলের নাফরমানি করো, আল্লাহর বিধান না মানো, আল্লাহর বিধানের দিকে বিদ্যাঙ্গুলি দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বোঝে না, তারা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না না, বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। যে আল্লাহ একটু আগে মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি বলছেন, ওই আল্লাহ আবার নাফরমানি করার কারণে তাকে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল ইত্যাদি থেকে নিকৃষ্ট বলছে। অতএব সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদেরকে সম্মানও করেছেন, অসম্মানও করেছেন। আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন, আমি কি সম্মান রক্ষা করব, সম্মানটাকে নিব নাকি অসম্মানটাকে নিব? মানুষের জাতিতে অন্তর্ভুক্ত থাকবো নাকি চতুষ্পদ জন্তুর জাতির মধ্যে অন্তর্ভুক্ত হব? সেটা নেওয়ার, সেটা গ্রহণ করার দায়িত্ব একমাত্র আমাদের। এর জন্য সত্যকে সত্য বলতে শিখা, আমল করা একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। আজকে তো আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, রাসূল বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাতাইল লাইলিল মুসলিম, উম্মত আমার ওই দিন আসার পূর্বে তোমরা আমল শুরু করে দাও যে দিনটা নাকি অমাবস্যার রাতের মতো ঘোর অন্ধকার হয়ে আসবে। এখন আমাদের সমাজে চারদিকে ফিতনার ফিতনা, ওই দিনটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন থাকবে, বিকালে তার মুখ দিয়ে জবান দিয়ে এমন কোনো কথা বের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে মুমিন থাকবে, সকালে তার জবান দিয়ে এমন কোনো কথা বের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে সে দিনকে, ধর্মকে, ইসলামকে বিক্রি করে দেবে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। আমাদের সমাজের মধ্যে তার বাস্তবায়ন ঘটতেছে। আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে নিজের অজান্তে এমন কথা বলে বসে যে কথার কারণে তার ঈমান নাই হয়ে গেছে। এমন কথা বলে বসে সে জানেও না। এই জন্যই রাসূল বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নিরাপদ, সে নাজাত পাবে। কেন? যার কথা কম তার ভুল কম, যার কথা কম তার ভুল কম, যার কথা বেশি তার ভুল বেশি। দিনকে, ইসলামকে, ধর্মকে দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে বিক্রি করে দিতেছে। আপনাকে আজকে 1 লক্ষ টাকা দিয়ে বললো অমুক জায়গার মধ্যে একজন একটা কথা বলছে যেটা ইসলামের পক্ষে, তুমি তার বিরোধিতা করো। আমাদের সমাজের মধ্যে বিরোধিতা করার মতো মানুষের অভাব পাওয়া যাবে না। যদি বলে শরীয়ত এটা আল্লাহ তাআলার বিধান, তুমি বলো আমি শরীয়ত মানি না, তোমাকে 1 লক্ষ টাকা দিব, এই শরীয়ত মানি না এতটুকু কথা বলার মতো মানুষের অভাব পাওয়া যাবে না। কেন? আজকে আমরা আল্লাহর গোলাম না দুনিয়ার গোলাম। দুনিয়ার গোলাম হওয়ার কারণে জায়গায় আমরা আজকে লাঞ্ছিত, অপদস্থ হচ্ছি।
যদি আল্লাহর গোলাম হইতাম তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করতেন। আল্লাহ পাক তো বলেছেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ চান সম্মান দিবেন, যাকে আল্লাহ চাইবেন অসম্মান করবেন। সমাজের উচ্চ স্তরের লোক গিয়া দেখেন শত শত মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসম্মান করে ফেলছে। আবার সমাজের নিম্ন স্তরের একটা লোক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত শত মানুষের সামনে সম্মান দান করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেগুলো থেকে নিষেধ করেছেন, সুদ, ঘুষ, চাঁদাবাজি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, ঘুষ খাওয়া, লোক দেখানোর জন্য আমল করা, এগুলো থেকে আমরাও বিরত থাকবো, আরেকজনকেও বিরত থাকার আদেশ করবো, আরেকজনকে বিরত থাকার জন্য বলবো। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দান করুন।